হবিগঞ্জের সড়ক দুর্ঘটনায় 4 জন মারা গেছে। আলাদা দুর্ঘটনায় চুয়াডাঙ্গায় 2 জন এবং সিরাজগঞ্জে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া মুন্সিগঞ্জে গজারিয়ায় রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। যানজটের কারণে 1.5 ঘন্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। সহকর্মীদের ছবি ও তথ্য নিয়ে প্রতিবেদন। শুক্রবার সকালে মোহাম্মদ জমা এলাকা থেকে ভ্যান নিয়ে সরোজগঞ্জ হাটে যাচ্ছিলেন কৃষক সরওয়ার হোসেন। ভ্যানটি 9 মাইল এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সরওয়ার এবং প্রবীণ ভ্যান চালক আব্দুর রাজ্জাক মারা যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এলাকাবাসীর সহায়তায় মরদেহ উদ্ধার করে। সকাল 7টার দিকে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 10 জন। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন জামাল হাসান ও তার স্ত্রী আয়েশা বেগম। লাশগুলি মনে গেছে ইটবার তাস করে খাইতে গেছিল কাতি মাস, মানে আবার হতে পড়ছিল, মানে বাড়িতে আসতো, মানে পিকআপও তুলিয়া দিছে স্বামী, মানে সবাই যে লোকের কাছে গেছে লোকে তাকে সবগুলি মানুষ তুলিয়া দিছে, তুলিয়া দিয়ে বলা হচ্ছে বাড়িতে যাও। এর মধ্যে মানে মাধব দিনে কোন কারণ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। 3টা লোক আয়েশা, মুস্তাকিমা, রাহাবিজুর, 3টা লাশ আমার। গত রাত্র অনুমান 2টা 50 ঘটিকার সময় বাদশা কোম্পানির সামনে বাহননগর এলাকায় ট্রাক এবং পিকআপ মুখোমুখি হয়। মুখোমুখি হওয়ার পরে ঘটনাস্থলে 4 জন মারা যায়। তার 3 জনেরই একই পরিবারের, আর একজনের পিকআপের হেল্পার। বৃহস্পতিবার রাত 12টার দিকে ঢাকা পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক ও এক যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও 1 জন। এদিকে আনুমানিক সকাল 7টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ঢাকামুখী লেনে একটি রড বোঝাই ট্রাক চাকা বিকল হয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের রড সেতুর উপর ছড়িয়ে পড়ে। পরে ট্রাকটি সরিয়ে নিলে 1.5 ঘন্টা পর সকাল 8:30টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। বৃহস্পতিবার রাত 8:45টার দিকে সায়দাবাদ থেকে বরিশালগামী যাত্রীবাহী একটি বাস শ্রীনগরের সমসপুরে আসে। এ সময় একটি কাভার্ড ভ্যানের সাথে ওই বাসের সংঘর্ষ হয়। এতে বাসটির ছাদ উড়ে যায়। কিন্তু চালক এর পরও গাড়ি না থামিয়ে বাস চালাতে থাকলে চিৎকার করে যাত্রীরা। বাসটি আরেকটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। পরে বাসটি পদ্মা সেতুতে না উঠে লৌহজংয়ের অভ্যন্তরীণ সড়কে ঢুকে গেলে এলাকার লোকজন বাসটি আটক করে। শরীফ আজাদ প্রীতম, 71।